রাষ্ট্রপতির শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন। নতুন বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল। শপথ নেয়ার আগে শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত। মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন মঈন খান ও পার্থ সহ নতুন 4 মুখ। রাতে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। কয়েকটি মন্ত্রণালয়ে হতে পারে রদবদল। চাকরির বাজারের সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে বললেন অর্থমন্ত্রী। যুগোপযোগী শিক্ষায় দক্ষ হওয়ার তাগিদ মাহদি আমিনের। ছুটির দিনে গ্যাসের জন্য ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা। আর্থিক ক্ষতি চালকদের। নিত্যপণ্যের বাড়তি দামে ক্রেতার নাভিশ্বাস। দেশ টিভিতে সংবাদ প্রচারের পর গ্রেফতার জেনেভা ক্যাম্পের মাদক কারবারি সেলিম। গৃহকর্মী মিম হত্যার রহস্য উদ্ঘাটন। গ্রেফতার 3। অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল। দরপত্র আহ্বান করায় নিন্দা পশ্চিমা জোটের। উদ্বিগ্ন ফিলিস্তিনিরা। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে কাল শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। জয়ের ধারায় থাকতে চায় টাইগাররা। সিরিজে ফিরতে মরিয়া স্বাগতিকরা। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার পুরো খবর। বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন। সন্ধ্যা 7:30টায় দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন দেশ। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। সংসদীয় সরকার ব্যবস্থায় সম্মান ও আনুষ্ঠানিকতায় রাষ্ট্রপতির অবস্থান অনন্য, সবার উপরে। রাষ্ট্রীয় এবং সরকারিভাবে যত কার্যক্রম সম্পন্ন হয় তার সবই রাষ্ট্রপতির আদেশক্রমে। দীর্ঘ ৩৫ বছর পর হলো রাষ্ট্রপতি নির্বাচন। সে নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে নির্বাচিত হয়ে দেশের 23তম রাষ্ট্রপতি হয়েছেন। আজ সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন তিনি। নির্বাচিত রাষ্ট্রপতিকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি বঙ্গভবনে। শপথ অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্বে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে 1200 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ অনুষ্ঠানে। সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবন দরবার হলে প্রবেশ করবেন। জাতীয় সঙ্গীত ও কোরআন তেলাওয়াতের পর ভারপ্রাপ্ত ডেপুটি স্পিকার কায়সার কামাল শপথ বাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। 7 থেকে 8 মিনিটের মধ্যেই সম্পন্ন হবে শপথের আনুষ্ঠানিকতা। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট হয় রাষ্ট্রপতি নির্বাচনের। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী 11 দলীয় জোটের অলি আহমেদকে পরাজিত করেন। নির্বাচনে বিজয়ের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতাসহ সংসদ সদস্যরা। রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ভিআইপি চলাচলের সুবিধার জন্য বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স ও সুইজারল্যান্ডের ঢাকার দূতাবাস। একই সঙ্গে তাকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার ফ্রান্স ও সুইজারল্যান্ড দূতাবাস নিজ নিজ ভেরিফাইড ফেসবুক পেজে মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেয়। শুক্রবার দুপুরে পাকিস্তান দূতাবাসের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আসিফ আলী জারদারির অভিনন্দনের বিষয়টি জানানো হয়। ফ্রান্স দূতাবাসের পোস্টে বলা হয়, বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে ফ্রান্স দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আগ্রহী সুইজারল্যান্ডও। দর্শক, বঙ্গভবনে রয়েছেন সহকর্মী সাইফুল রিপন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, নতুন রাষ্ট্রপতির শপথ ঘিরে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে।
রানা রাষ্ট্রপতি ভবনের যে দরবার হল, সেই দরবার হলে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু সর্বাত্মক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি যেই শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে আনুষ্ঠানিকতায় কিন্তু আমন্ত্রণ জানানোর জন্য আমন্ত্রিত যারা অতিথিরা রয়েছেন ইতিমধ্যে কিন্তু এসছেন এবং আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব সহ বিভিন্ন বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের যেই এবং সংস্থাগুলোর যারা কূটনীতিকরা রয়েছে, সেই কূটনীতিকরাও কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং আজকে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণের পাশাপাশিও কিন্তু মন্ত্রিসভায় যে রদবদল হচ্ছে, সেখান থেকেও কিন্তু নতুন যারা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন, তারাও কিন্তু এখানে শপথ গ্রহণ করবেন এবং কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই আনুষ্ঠানিকতায় যোগ দেবেন এবং সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে এবং আজকে এই রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান কিন্তু মূলত সন্ধ্যা 7:30টায় মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং শপথ গ্রহণ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার, তিনি শপথ গ্রহণ করাবেন এবং ইতিমধ্যেই এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু যারা আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন, প্রায় 1500 আমন্ত্রিত অতিথি আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং বিভিন্ন দেশের যারা কূটনীতিকরা রয়েছেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যারা প্রতিনিধি রয়েছেন, তারা আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ বিরোধী দলের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু এসছেন এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় যে সংস্থাগুলো রয়েছে, পাশাপাশি সরকারের যারা উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন, তারা এসছেন এবং বিভিন্ন পেশার মানুষ এখানে এসছেন, যাদের বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু আমন্ত্রিত যারা রয়েছেন, তারা আজকের এই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং যে কোনো মুহূর্তেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেই প্রস্তুতি চলছে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন এবং আজকে যেই মন্ত্রিসভার রদবদল হচ্ছে, সেই রদবদলের কিন্তু নতুন করে 3 থেকে 4 জন পূর্ণ মন্ত্রী আজকে শপথ গ্রহণ করতে পারেন বলে আমরা জানতে পেরেছি এবং এই সকল জায়গায় কিন্তু রদবদল হতে পারে এবং এছাড়াও কিন্তু প্রতিমন্ত্রী হিসেবে আমরা জানতে পেরেছি যে 2 জন প্রতিমন্ত্রী আজকে শপথ গ্রহণ করবেন এবং সেই আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই আজকে বঙ্গভবন আশেপাশের পুরো এলাকাতেই কিন্তু সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে বঙ্গভবন সহ আশেপাশের এলাকার যে যান চলাচল, সেই যান চলাচলও কিন্তু আজকে সীমিত করে দেওয়া হয়েছিল এবং আজকে সন্ধ্যা 7:30টায় যেই রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের যে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বঙ্গভবনের বাইরেও যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন, এর পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই এই বঙ্গভবনের ভেতরের যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু সামগ্রিকভাবে সম্পন্ন হয়েছে এবং যে কোনো মুহূর্তেই প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন এবং ঠিক 7:30টায় যে শপথ গ্রহণ অনুষ্ঠান, বাংলাদেশের 23তম রাষ্ট্রপতির যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ডানা। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নতুন রাষ্ট্রপতির শপথ ঘিরে প্রস্তুতির ব্যাপারে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এ বিষয়ে আরো জানবো, বঙ্গভবন থেকে এবার সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে বিরোধী দল থেকে কারা কারা অংশ নিয়েছেন, কি বলছেন তারা?
সার্বিক পরিস্থিতি জানাবেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছে তারা সবাই কিন্তু যে বঙ্গভবনের যে দরবার হল সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগেই ঠিক 1 মিনিট আগে কিন্তু যে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রবেশ করেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে বঙ্গভবনের যে চাকচিক্য আসলে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি যে শপথ অনুষ্ঠান সে শপথ অনুষ্ঠান দেশের সংসদ সদস্য, মন্ত্রী, এমপি থেকে শুরু করে বিদেশি যে আমন্ত্রিত অতিথিরা রয়েছেন তারা রয়েছেন, সামাজিকভাবে যারা রয়েছেন তারাও রয়েছেন। এভাবেই জোরদার করেছে এবং কিছুক্ষণ পর পরে কিন্তু যারা এখানে নিরাপত্তা কর্মী রয়েছেন তারা তাদের যেই প্রস্তুতি সেই প্রস্তুতি অনুযায়ী কিন্তু চেকিং করছেন। তো বলা চলে যে বঙ্গভবনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি পুরোদমে প্রস্তুত এবং ঠিক 7:30টার সময় যিনি ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন কায়সার কামাল তিনি শপথ বাক্য পাঠ করাবেন দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং আমরা দুপুরের পর থেকে এখানে আসলে লক্ষ্য করেছি যে রাষ্ট্রপতি এই সেই শপথ অনুষ্ঠান উপলক্ষে সব ধরনের যে প্রস্তুতি সেই প্রস্তুতির আলোকে কিন্তু নিরাপত্তা কর্মী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবাই সব ধরনের উপস্থিতি আমরা এখানে দেখেছি। তো বলা চলে যে বঙ্গভবন প্রস্তুত, নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক 7:30টার সময় শপথ নেবেন এবং তার পরবর্তীতে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এই ছিল বঙ্গভবনের দরবার হলের সামনে থেকে সবশেষ। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বঙ্গভবন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন 4 সদস্য। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথের পর মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে। নতুন তালিকায় 3 জন পূর্ণমন্ত্রী এবং 1 জন প্রতিমন্ত্রী হিসেবে স্থান পাচ্ছেন। এদিকে বর্তমান মন্ত্রিসভার প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে। এছাড়া প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বর্তমান সরকারের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন 4 সদস্য। এই তালিকায় 3 জন পূর্ণমন্ত্রী এবং 1 জন প্রতিমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন বলে জানা গেছে। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুনদের মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে প্রথম নামটি বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। নরসিংদী 2 আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এর আগেও সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন 20 দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিতে যাচ্ছেন সাচিং প্রুজেরি। তিনি বিএনপি বান্দরবন জেলা শাখার আহ্বায়ক এবং বান্দরবন থেকে নির্বাচিত সংসদ সদস্য। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন গাইবান্ধা 4 আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য শামীম কায়সার লিংকন। এদিকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হিসাবে যুক্ত হচ্ছেন। এছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রীদের জন্য পতাকাবাহী গাড়ি প্রস্তুত রেখেছে। আজ রাতে শপথ গ্রহণ শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বন্টনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথের বিষয়ে জানাতে এবার বঙ্গভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, মন্ত্রিসভায় নতুন কারা কারা যুক্ত হচ্ছেন, শপথের প্রস্তুতির কি দেখছেন জানাবেন।
রাষ্ট্রপতি তার শপথ গ্রহণের পর তিনি নতুন করে 4-5 জনকে নতুন করে মন্ত্রিসভায় যারা সদস্য হবেন তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। এবং এই মুহূর্তে আমরা আছি ঠিক বঙ্গভবনের গেটটির সামনে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রবেশ করেছেন এবং এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবেশ করেছেন। আমরা দেখেছি বিভিন্ন দেশের যে দূতাবাসের যারা অ্যাম্বাসেডর রয়েছে, হাই কমিশনার রয়েছে, আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন প্রায় 12 শতাধিক আমন্ত্রিত অতিথি তারাও ভিতরে প্রবেশ করেছেন এবং বাইরের নিরাপত্তা পরিস্থিতি আমরা দেখছি। এবং একটু যদি বলে রাখি, নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করানোর পরপরই কিন্তু নতুন করে 4 থেকে 5 জনের যেই মন্ত্রিসভা যারা যুক্ত হবেন তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। এবং যেমনটি জানতে পেরেছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেতে পারেন। এছাড়াও 20 দলীয় জোটের যে শরিক বাংলাদেশ বিজেপি পার্টির আন্দালিব রহমান পার্থ চেয়ারম্যান, তিনি মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন। এছাড়াও আমরা জানতে পেরেছি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যে মন্ত্রণালয়ে যে গত 1 জুন সেই মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার কারণে সেই মন্ত্রণালয়ে কিন্তু পদটি এখন খালি। সেই মন্ত্রণালয়ে বান্দরবান থেকে নির্বাচিত বিএনপি সংসদ সদস্য সাচিং প্রজেরি তাকে দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়াও ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বে আসতে পারেন গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার। এবং এছাড়াও আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি, বিভিন্ন মারফতেই শুনতে পারছি, প্রধানমন্ত্রীর যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তাকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা ঠিক নিশ্চিতভাবে এখন পর্যন্ত প্রজ্ঞাপন বা সরকারিভাবে জানানো যায়নি যে কাকে আসলে ঠিক কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এবং এছাড়াও আমরা ঠিক আজকে যে 7:30টার পর যে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণের পরপরই আমরা যে নতুন নবনির্বাচিত রাষ্ট্রপতি তিনি পরবর্তীতে মন্ত্রিসভায় যারা যুক্ত হতে যাচ্ছেন তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। তো এরপর হয়তো আমরা আরো বিস্তারিত আপনাকে জানাতে পারবো যে কারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। ডানা, এই ছিল আমার কাছে বঙ্গভবনের সামনে থেকে সবশেষ। তারেক, ধন্যবাদ আপনার। দর্শক, বঙ্গভবনের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় খুশি দলের সর্বস্তরের নেতাকর্মীরা। দলের জ্যেষ্ঠ নেতারা বলেন, তার সর্বোচ্চ সাংবিধানিক পদে উত্তরণ বিএনপির সার্বিক রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। তার সুদীর্ঘ রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনার এক নতুন দিগন্ত সূচনা করবে বলেও জানান বিএনপি ও সিনিয়র নেতারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও দীর্ঘদিনের ত্যাগের পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি ঘোষণা করছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। জাতীয় সংসদে ভোটের ফলাফল ঘোষণা করার পরই নতুন রাষ্ট্রপতিকে ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাতে সংসদের কক্ষ থেকে শুরু করে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সবখানেই আনন্দে উদ্বেলিত বিএনপির সমর্থক ও সর্বস্তরের নেতাকর্মীরা। বাংলাদেশে অনেক দিন পর একজন মজলুম জননেতাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। আমাদের দলের মহাসচিব, সম্মানিত মহাসচিব, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন। দলের এই কাণ্ডারিকে রাষ্ট্রের শীর্ষ পদে দেখতে পেরে উচ্ছ্বসিত বিএনপির জ্যেষ্ঠ নেতারাও। আমরা সবাই অত্যন্ত ইতিবাচক হিসাবে দেশবাসী দেখছে। দলের একজন সামান্য কর্মী হিসাবেও আমি মনে করি মাননীয় চেয়ারম্যান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। অন্য কাউকে করলে মানুষ কীভাবে গ্রহণ করতে আমি জানি না, তবে বিএনপির এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে করায় শুধু বিএনপিরই নয়, যারা বিএনপিকে ভোট দেয় নাই তারাও কিন্তু মনে করেছে একজন যোগ্য, একজন ভালো, একজন জ্ঞানী, একজন সজ্জন মানুষকে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি। তারা জানান, দীর্ঘদিন পর হলেও একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদকে রাষ্ট্রপতি হিসেবে পেয়েছে দেশের মানুষ। 40-50 বছর জেল, জুলুম, নির্যাতন, এত সজ্জন একজন সৎ মানুষ, যে আমার জীবনে এরকম সৎ মানুষ
যা ঢাকা শহর এক খণ্ড জায়গা নেই। মানুষ আশাবাদী ইনশাল্লাহ রাষ্ট্রপতি ভবিষ্যতে ওনার চেয়ারে বসে ওনার অবস্থান থেকে আমাদের রাষ্ট্রের অভিভাবক হিসাবে, দেশের অভিভাবক হিসাবে উনি ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। রাজনীতির মাঠ থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই উত্তরণে খুশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। বলছেন তার দীর্ঘ রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতা দেশ পরিচালনায় এক নতুন দিগন্তের সূচনা করবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। রুহুল কবির রিজভী আহমদ সফল ছাত্রনেতা থেকে নির্যাতিত জাতীয় নেতা, রাজনীতির দুঃসময়ের পরীক্ষিত ব্যক্তি থেকে শীর্ষ পর্যায়ের আস্থার প্রতীক। তিনি আজ দেশের অন্যতম রাজনৈতিক দল ক্ষমতাসীন বিএনপির নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব। রুহুল কবির রিজভী আহমেদের সংগ্রাম বহুল জীবনের আদ্যপান্ত তুলে ধরছেন লামিয়া আইভি। দলের দুঃসময়ে রাজপথের লড়াকু নেতা, ছাত্রনেতা থেকে বিএনপির রাজনীতিতে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন রুহুল কবির রিজভী আহমদ। ১৯৭৮ সালে দল প্রতিষ্ঠার পর থেকে ৪৮ বছরের রাজনৈতিক পরিক্রমায় বিএনপি এ পর্যন্ত ৮ জন মহাসচিব পেয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর এ তালিকায় নতুন নাম হিসেবে যুক্ত হলেন রাজপথের পরীক্ষিত ও আপসহীন নেতা রুহুল কবির রিজভী আহমদ। তবে তিনি দলের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব, যিনি ছাত্র দলের সভাপতি ছিলেন। একসময় সাংবাদিকতা পেশা থেকে রুহুল কবির রিজভী আইন পেশায় নিয়োজিত হন। এখন তিনি পুরোদস্তুর রাজনীতিবিদ। রুহুল কবির রিজভী আহমদ ৮০ দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে উঠে আসেন। ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচিত ভিপি এবং পরবর্তী সময়ে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ৮০ ও ৯০ দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রিজভী আহমেদ ছিলেন একজন রাজপথের সাহসী ও অগ্রণী ছাত্রনেতা। ১৯৮৪ সালে এরশাদ বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন এবং পঙ্গুত্ব বরণ করেন। ছাত্রদলের ইতিহাসের সেই কঠিন সন্ধিক্ষণে যেসব নাম রাজনৈতিক সমীকরণকে বদলে দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম রুহুল কবির রিজভী আহমেদ। তার দলীয় আনুগত্য ও ত্যাগের কথা বিবেচনা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই দিনই তাকে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণা করেন। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে বিএনপির ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন রিজভী আহমদ। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তাকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়। তার বর্ণাঢ্য রাজনৈতিক যাত্রায় নানা প্রতিকূলতার শিকার হয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও। এই প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মসূচি ও গণমাধ্যমে বিএনপির অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন সামনের সারির নেতা। এক পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে টানা প্রায় ২ মাস অবরুদ্ধ অবস্থায় সারা দেশের নেতাকর্মীদের সাহস যোগান। রাজনৈতিক কর্মসূচি চালিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দলের প্রবীণ ও নবীন নেতারা মনে করছেন, রাজপথ থেকে উঠে আসা একজন ত্যাগী ও নিবেদিত প্রাণ রিজভী আহমেদ তৃণমূলের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন। তার নতুন নেতৃত্বে সুসংগঠিত ও শক্তিশালী হবে দল। রাজনীতি হবে আরও পরিশীলিত, উজ্জীবিত হবে জাতীয়তাবাদী চেতনা। লামিয়া আইভি, দেশ টিভি, ঢাকা। দর্শক, বঙ্গভবনের আরো খবরাখবর জানবো সহকর্মী সাইফুল রিপনের কাছ থেকে। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, নতুন রাষ্ট্রপতির শপথ ঘিরে সবশেষ এখন কি তথ্য আছে আপনার কাছে? নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের কিন্তু সামগ্রিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং রাষ্ট্রপতি ভবন যে বঙ্গভবন, সেই বঙ্গভবনের দরবার হলে ইতিমধ্যেই কিন্তু আমন্ত্রিত অতিথি যারা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের
মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে আসবেন এবং যে কোনো মুহূর্তে তিনি প্রবেশ করবেন। এর পরপরই কিন্তু নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং বিদায়ী রাষ্ট্রপতি তারা দুইজন প্রবেশ করবেন এবং আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকেই কিন্তু আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেন এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ বিভিন্ন মানুষ যারা আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তাদেরকে কিন্তু আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং প্রায় 15 শতাধিক অতিথি কিন্তু আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে শুধুমাত্র রাষ্ট্রপতি নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ গ্রহণের পাশাপাশি কিন্তু নতুন যারা দায়িত্ব পাবেন মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের এমন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদেরও কিন্তু আজকে এখানে শপথ বাক্য পাঠ করানো হবে বলে আমরা জানতে পেরেছি এবং এরই মধ্যে আমরা দেখেছি কিছুক্ষণ আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের সদস্যরা কিন্তু প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবেশ করছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে শুরু হবে সন্ধ্যা 7:30 নাগাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই কিন্তু এসছেন, সাথে রয়েছেন তার স্ত্রী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার জুবাইদা রহমান এবং সন্ধ্যা 7:30টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধীরে ধীরে দরবার হলে এগিয়ে যাচ্ছেন এবং দরবার হলের সেই আনুষ্ঠানিকতার যে জায়গা সেখানে কিন্তু তিনি প্রবেশ করছেন। কিছুক্ষণের মধ্যেই নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং বিদায়ী রাষ্ট্রপতি তারা এই দরবার হলে এবং সন্ধ্যা 7:30টায় সেই শপথ গ্রহণটি অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়েই এই শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। ডানা। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে কারা কারা অংশ নিচ্ছেন জানাবেন আমাদেরকে। আর কিন্তু কয়েক মিনিটের অপেক্ষা, তারপরে কিন্তু দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে কিন্তু শপথ অনুষ্ঠিত হচ্ছে বিএনপির যিনি নেতা ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এবং আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু শপথ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অন্যান্য যে আমন্ত্রিত অতিথি যারা রয়েছে তারা। এবং আমরা ঠিক বঙ্গভবনের দরবার হলের সামনে রয়েছে এবং আপনি আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে শপথ অনুষ্ঠানকে ঘিরে যে ধরনের প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে যে আমন্ত্রিত অতিথির কথা বলছিলেন যে প্রায় 1200-র অধিক আমন্ত্রিত অতিথি কিন্তু রয়েছে আজকের এই শপথ অনুষ্ঠানে। এবং এখন পর্যন্ত আমরা বিকেলের পর থেকেই দেখেছি যে আমন্ত্রিত অতিথিদের তালিকায় প্রথম থেকে বলা হয়েছিল ইতিমধ্যেই কিন্তু মন্ত্রী পরিষদের সচিব কিন্তু শপথ অনুষ্ঠানের যেই কার্যক্রম সেই কার্যক্রমে কিন্তু দাঁড়িয়ে পড়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে শপথ অনুষ্ঠানটি সেই শপথ অনুষ্ঠানটির প্রক্রিয়া অনুযায়ী কিন্তু বঙ্গভবন থেকে যেটা জানানো হয়েছে যে প্রক্রিয়া আসলে শপথ অনুষ্ঠানটি হয়ে থাকে, সকালেই কিন্তু এই শপথ অনুষ্ঠানের যেই কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু মহড়াও অনুষ্ঠিত হয়েছিল। এবং আপনি জানেন যে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের মঞ্চে কিন্তু 3টি চেয়ার থাকে এবং বর্তমানে যিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজউদ্দিন আহমদ এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দায়িত্বপ্রাপ্ত স্পিকার যিনি এখন পালন করছেন কায়সার কামাল, এই তিনজনই কিন্তু 3টি চেয়ারে বসবেন। এবং বঙ্গভবনের সূত্র অনুযায়ী বলা চলে যে শপথ অনুষ্ঠান শুরুর ঠিক 2-1 মিনিট আগে কিন্তু বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করে থাকেন যিনি নবনিযুক্ত রাষ্ট্রপতি হবেন তিনি। এবং ইতোমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের যে শপথ অনুষ্ঠানটি সেই শপথ অনুষ্ঠানটি
যে রাজনৈতিক জীবন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, সেই রাজনৈতিক জীবনের অধ্যায়ের পরিসমাপ্তি হয়ে দেশের অভিভাবকের দায়িত্ব নিতে চলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং ইতোমধ্যেই শপথ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে বঙ্গভবনে। আপনাদেরকে বলছিলাম যে আজকের যেই শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানে দেশি বিদেশি সকল ধরনের অতিথি যারা রয়েছে তারা উপস্থিত রয়েছেন। মন্ত্রী পরিষদের যে সদস্য রয়েছেন তারা রয়েছেন, সংসদ সদস্যরা রয়েছেন, বিদেশি যে কূটনীতিকরা রয়েছেন এবং এর বাহিরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক যে প্রতিষ্ঠান রয়েছেন তারাও কিন্তু আমন্ত্রিত অতিথি হিসেবে এই শপথ অনুষ্ঠানে রয়েছেন। এবং শপথ অনুষ্ঠানের কার্যক্রম অনুযায়ী বলাই চলে যে আজকের যেই রাষ্ট্রপতির ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্ত্রী পরিষদে যিনি সচিব রয়েছেন নাসিমুল গনি, সেখানে শপথ অনুষ্ঠানের কার্যক্রমে তিনি কিন্তু কথা বলছেন। এবং শপথের যে কার্যক্রম, সেই কার্যক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি জানেন যে আগেও যেমন শপথের যে অনুষ্ঠানগুলো ছিল সেই অনুষ্ঠান অনুযায়ী প্রথমেই কিন্তু যিনি পরিচালনার জন্য মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি রয়েছেন তিনি রাষ্ট্রপতির কাছে অনুমতি চাইবেন এবং অনুমতি পাওয়ার পর পবিত্র কোরআন তেলাওয়াত হবে। এবং পরবর্তীতে মন্ত্রী পরিষদ সচিব বর্তমান রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং যিনি ভারপ্রাপ্ত স্পিকারের মঞ্চটি রয়েছে সে আসন গ্রহণ করার অনুরোধ জানাবেন। এবং এরপর ইতিমধ্যে তাদেরকে কিন্তু অনুরোধ জানানো হয়েছিল এবং ইতিমধ্যে তারা তাদের যে আসন সে আসনে কিন্তু উপস্থিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় প্রধান বিচারপতি, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড ইভিনিং টু ইউ অল। শপথ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির, পেশ ইমাম বঙ্গভবন জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যারা আপনার কাছে আনুগত্যের শপথ গ্রহণ করে তারা তো প্রকৃতপক্ষে আল্লাহর কাছেই আনুগত্যের শপথ গ্রহণ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। সুতরাং যে ব্যক্তি এই শপথ ভঙ্গ করবে সে নিজের ক্ষতি সাধন করবে, আর যে আল্লাহর সাথে কৃত শপথ পূরণ করবে আল্লাহ অতি শীঘ্রই তাকে মহা পুরস্কার দান করবেন। সূরা আল ফাতহ আয়াত 10।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের প্রারম্ভে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও নিগৃহীতা মা বোনদের। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধা জানাই গণতন্ত্রের আপসীর নেত্রী, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের আরোগ্য কামনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, নির্বাচন কমিশন সচিবালয়ের 20 আগস্ট 2026 তারিখের 332 নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর ধারা 7 এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 এর বিধি 12 এর উপবিধি 6 অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। এখন আমি অনুগ্রহপূর্বক শপথ পাঠ পরিচালনা করার জন্য মাননীয় স্পিকারকে এবং অনুগ্রহপূর্বক শপথ গ্রহণের জন্য নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। ধন্যবাদ। শপথনামা স্বাক্ষর। এখন শপথনামায় স্বাক্ষর করছেন মহামান্য রাষ্ট্রপতি এবং তা সত্যায়ন করবেন মাননীয় স্পিকার।
ফুলটা দেওয়া যায়, ফুলটা দিয়ে পিকচার করবেন। মহামান্য রাষ্ট্রপতিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করায় সকলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এ পর্যায়ে মাননীয় স্পিকার এবং মাননীয় ডেপুটি স্পিকারকে অতিথি সারিতে তাদের নির্ধারিত আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, এখন নবনিযুক্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। মন্ত্রী পদে ডক্টর আব্দুল মঈন খান এমপি, জনাব এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, জনাব সাচিং প্রু এমপি, জনাব আন্দালিব রহমান এমপি। নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি এম রশিদুজ্জামান মিল্লাত সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে গোপনীয়তা শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ বা ঘোষণা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি সরকারের মন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তা মন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না।
এখন মাননীয় মন্ত্রীগণকে তাদের পদের শপথ ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। জনাব হুমায়ুন কবির, জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি, নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিমন্ত্রীর পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রী কর্তৃক শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ করছি। আমি মোহাম্মদ শামীম কায়সার সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রতিমন্ত্রীগণকে গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ শামীম কায়সার সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন মাননীয় প্রতিমন্ত্রীগণকে পদের শপথ ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রতিমন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের অনুগ্রহপূর্বক আপ্যায়নে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ। ইতিমধ্যে কিন্তু আপনারা জেনে গেছেন যে দেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আজ থেকে কিন্তু বঙ্গভবনের নতুন বাসিন্দা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আপনারা জানেন যে ঠিক সন্ধ্যা 7:30টার সময় তিনি শপথ বাক্য পাঠ করেন, এবং তাকে শপথ বাক্য পাঠ করেন যিনি ডেপুটি স্পিকার ছিলেন, বর্তমানে ভারপ্রাপ্ত স্পিকার দায়িত্ব পালন করছিলেন কায়সার কামাল, তিনি শপথ বাক্য পাঠ করেন। এবং সেই শপথ অনুষ্ঠান আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়ানোর পর তিনি আনুষ্ঠানিকভাবে তার যে স্বাক্ষরিত বই রয়েছে সেখানে আসলে সাইন করেন, এবং এর পরবর্তীতে কিন্তু রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরই তিনি নতুন করে মন্ত্রিসভায় আরও 4 জন সদস্যকে আসলে শপথ বাক্য পাঠ করেন এবং 2 জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করেন। আপনারা ইতিমধ্যে জানেন যে তারেক রহমানের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় ইতিমধ্যে আরও 6 জন সংযুক্ত হলেন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বঙ্গভবনের সামনের যে দৃশ্যটি এখন, যে দুপুরের পর থেকে এখন পর্যন্ত বঙ্গভবনের সামনেই আমরা অবস্থান করছি, এবং সেখানে দুপুরের পর থেকেই দেখেছি যে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে কিন্তু দেশি বিদেশি যে অতিথিরা রয়েছেন তারা উপস্থিত হচ্ছিলেন একে একে, এবং সেই উপস্থিতির মধ্যে আমরা লক্ষ্য করেছি যে মন্ত্রী পরিষদের যে সদস্য যারা রয়েছেন, সাংবিধানিকভাবে যারা পদ রয়েছে তারাও রয়েছেন, এবং এর বাইরে সংসদ সদস্য থেকে শুরু করে দেশের সামাজিক এবং গণমাধ্যমের বিশেষ কর্মী যারা রয়েছে তারাও এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এর বাইরে বিদেশি যে দেশগুলো রয়েছে তাদের কূটনীতিকরাও এখানে উপস্থিত রয়েছেন, এবং বঙ্গভবনের সূত্র অনুযায়ী প্রায় 1500 আমন্ত্রিত অতিথি রয়েছে আজকের যেই রাষ্ট্রপতির যে শপথ অনুষ্ঠান সেখানে। এবং ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শপথ অনুষ্ঠানের পর কিন্তু অনেকেই বের হচ্ছেন, আমন্ত্রিত যারা অতিথি রয়েছেন তারা বের হচ্ছেন, একে একে কিন্তু বের হতে দেখছি আমরা। এবং
এই যে শপথ অনুষ্ঠানটি, সেই শপথ অনুষ্ঠানের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি যদি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি, যে আপনারা জানেন যে শপথ অনুষ্ঠানে কিন্তু যে 3টি চেয়ার থাকে, সেই 3টি চেয়ারে কিন্তু স্পিকার আর যিনি রয়েছেন তিনি একই সিরিয়াল অনুযায়ী কিন্তু 3টি চেয়ারে স্পিকার, মানে যিনি এখন ভারপ্রাপ্ত স্পিকার দায়িত্ব পালন করছিলেন তিনি, এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব যিনি পালন করছিলেন হাফিজউদ্দিন আহমেদ, এবং তার ডান পাশেই কিন্তু ছিলেন নবনির্বাচিত যে রাষ্ট্রপতি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং শপথ বাক্য পাঠ করানোর পরে কিন্তু যেই রাষ্ট্রপতির যেই পদের যে চেয়ারটি, সেই চেয়ারটিতে কিন্তু বসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তার পরবর্তীতে তিনি এই যে শপথ অনুষ্ঠানটি, সেই শপথ অনুষ্ঠানে কিন্তু আমরা দেখেছি আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রথম কাতারে আমরা যিনি প্রধানমন্ত্রী রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তাকে দেখেছি, এবং তার পাশেই ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, এবং এর বাহিরে তার ডান পাশে আমরা দেখেছি সাবেক যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তাকেও আমরা লক্ষ্য করেছি যে শপথ অনুষ্ঠানে। এবং এর বাহিরে মন্ত্রী পরিষদের সদস্যদের পাশে কিন্তু বিরোধী দলীয় নেতা, এর বাহিরে সংসদ সদস্য, সরকারি দল, বিরোধী দলের রাজনৈতিক যে নেতৃবৃন্দ, তারাও কিন্তু উপস্থিত ছিলেন। এবং শপথ অনুষ্ঠানে পরপরই তিনি সবাইকে আসলে সৌজন্যমূলক যেই সাক্ষাৎ সেটি দেখেন, এবং তার পরবর্তীতে শপথের পর মন্ত্রী পরিষদের যে 4 জন সদস্যের কথা বলছিলাম আপনাদেরকে, নতুন মন্ত্রী হিসেবে কিন্তু 4 জনের শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত যিনি রাষ্ট্রপতি শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এই যে 4 জন, তার মধ্যে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিন খান, যিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন, বিএনপির এবং শীর্ষস্থানীয় বিএনপির নেতা হিসেবে তিনি পরিচিত। এবং এই যে তার রাজনৈতিক জীবন, তার পরবর্তীতে এই যে সংসদ সদস্য হওয়ার পর আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তীতে ডক্টর আব্দুল মহিন খান আসলে মন্ত্রী হিসেবে অনেকে বিবেচনা করছিলেন তিনি আসলে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে যাচ্ছেন, এবং তবে শেষ পর্যন্ত তখন না হলেও কিন্তু এখন আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের যে 6 মাস অতিবাহিত হলো, তার পরবর্তীতে কিন্তু নতুন মন্ত্রী হিসেবে তিনি সম্পৃক্ত হলেন। এবং এর বাহিরে আপনাদেরকে জানিয়ে রাখি, জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি রয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, খুবই পরিচিত একটি মুখ, এবং রাজনীতির মাঠে তার আসলে যে বক্তব্য, সংসদে তাকে সবসময় দেখা যায় যে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ঝাঁঝালো বক্তব্য দিয়ে থাকেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তিনিও কিন্তু মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এবং বান্দরবন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিংপ্রু জেরি, তিনি মন্ত্রী হিসেবে কিন্তু শপথ নিয়েছেন আজকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন। এবং এর বাইরে আপনারা জানেন যে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন রাশিদুজ্জামান মিল্লাত, তিনি কিন্তু পূর্ণমন্ত্রী হিসেবে কিন্তু আজকে শপথ অনুষ্ঠানে শপথ পাঠ করেন। এবং শপথের পর এই যে 4 মন্ত্রী রয়েছে, তাদের শপথের পরে কিন্তু আমরা দেখেছি 2 জন প্রতিমন্ত্রীকে আসলে শপথ বাক্য পাঠ করেন। তাদের মধ্যে আমরা একজনকে দেখেছি যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি হুমায়ুন কবিরকে কিন্তু আজকে প্রতিমন্ত্রী হিসেবে হয়তো শপথ বাক্য পাঠ করেন। এবং তার পাশেই আমরা দেখেছি গাইবান্ধা 4 আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন, তাকেও কিন্তু প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি। তো এই যে কার্যক্রম আনুষ্ঠানিকভাবেই রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পরে কিন্তু এই 6 জনকে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথে পাঠ করান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আজকের পর যে মন্ত্রিসভা তারেক রহমানের, সেই মন্ত্রিসভায় কিন্তু এই 6 জন সম্পৃক্ত হচ্ছে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই তারেক রহমানের মন্ত্রিসভায় 50 জন সদস্য রয়েছে, তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়াও কিন্তু 25 জন মন্ত্রী ছিল। আজকের যে 4 জন, সেই 4 জনের সঙ্গে কিন্তু 29 জন মন্ত্রী হিসেবে সম্পৃক্ত হলেন। এবং এর বাহিরে আগে কিন্তু 24 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, এবং তার সঙ্গে আজকে আরো 2 জন সম্পৃক্ত হলেন। তো বলাই চলে এর বাহিরে কিন্তু বলাই চলে যে আজকের মন্ত্রিসভাটি কিন্তু অনেকটা বড় হলো তারেক রহমানের সরকারের। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের এর বাইরে কিন্তু 10 জন উপদেষ্টাও রয়েছেন। তো আজকের যে এই রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠের পর বিএনপির সাবেক নেতা হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শপথ বাক্য পাঠ করলেন, এবং দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন। এবং তার দায়িত্ব গ্রহণের আগ মুহূর্তে বঙ্গভবনের যে ধরনের আনুষ্ঠানিক গ্রহণ করা প্রয়োজন, সব ধরনের কিন্তু আনুষ্ঠানিকতা কিন্তু বঙ্গভবন গ্রহণ করেছে। এবং আপনি আমার পিছনের চাকচিক্য দেখেই বুঝতে পারছেন যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছিলেন, শপথ নিতে যাচ্ছিলেন, তার আগে কিন্তু বঙ্গভবন সব ধরনের প্রস্তুতি নিয়েছিলেন। তো বলা চলে যে আজকে আনুষ্ঠানিকভাবে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ
করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এই যে বঙ্গভবন, সেই বঙ্গভবনের নতুন বাসিন্দা হলেন তিনি। তো এই ছিল বঙ্গভবনের সামনে থেকে। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রয়েছেন সহকর্মী সাইফুল রিপন, যোগ দিচ্ছেন সরাসরি। সাইফুল, শপথ বাক্য তো পাঠ হয়ে গেল, এখন নতুন রাষ্ট্রপতির শপথ ঘিরে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। ডানা 7:50 কিন্তু আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং আপনি যেমনটি জানেন যে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দায়িত্ব গ্রহণের পরপরই কিন্তু নতুন দায়িত্ব পাওয়া 4 মন্ত্রী এবং 2 প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং এর মধ্য দিয়ে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যেই সরকার গঠিত হলো, সেই সরকার গঠনের পর যেই প্রধানমন্ত্রী সহ যেই 49 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী নিয়ে যেই মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছিল, সেই মন্ত্রিপরিষদে কিন্তু প্রথমবারের মতো রদবদল করা হলো এবং ইতিমধ্যেই কিন্তু এই আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং অতিথিরা তারা ইতিমধ্যেই কিন্তু এই অনুষ্ঠান স্থল ত্যাগ করেছেন। তারপরে অনেকে রয়েছেন, আমরা এখানে অতিথি যারা রয়েছেন তাদের 2-1 জনের কাছে তাদের অনুভূতি জানার চেষ্টা করব। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ব্যক্তিত্ব আসীন হয়েছেন, এটা নাগরিক হিসেবে আমাদের সৌভাগ্য। আমি মনে করি যারা জানেন ব্যক্তিগতভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, তারা সকলেই স্বীকার করবেন উনি এমন একটি ব্যক্তিত্ব যিনি একদিকে উনি শিক্ষকতা করেছেন, সেহেতু বিদ্যার সংশ্লেষ করেন। উনি স্থানীয় সরকারে ছিলেন, তৃণমূল মানুষের আকাঙ্ক্ষা বুঝেন। উনি একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন খুবই দুর্যোগপূর্ণ সময়ে। উনি সংগঠন বোঝেন এবং একই সাথে বিভিন্ন সময় মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন। আমি তো মনে করি এইরকম সমাহার একজন রাষ্ট্রপতির ক্ষেত্রে পাওয়া খুবই দুর্লভ। সৌভাগ্যের দিন আজকে আমি খুশি। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন ডানা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সজ্জন মানুষ রাষ্ট্রপতি হিসেবে যেই নিয়োগ পেয়েছেন, সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন এবং বিভিন্ন পেশার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু সেটিকে স্বাগত জানিয়েছেন এবং তারা মনে করছেন যে বিএনপি মহাসচিব থেকে রাষ্ট্রপতি এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে তিনি যেই রাষ্ট্রের প্রথম প্রধান ব্যক্তিত্ব রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সামনের যেই গণতান্ত্রিক যাত্রা, সেই গণতান্ত্রিক যাত্রায় তিনি তার ভূমিকা রাখতে পারবেন এমনটি কিন্তু প্রত্যাশা তাদের মধ্যে রয়েছেন এবং তারা যেটি বলছেন যে সর্বজন গ্রহণযোগ্যতা থাকায় বিএনপি মহাসচিব রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যেই জাতীয় ঐক্য ধরে রাখা এবং সেই ঐক্যকে ধরে রেখে দেশকে সামনের দিকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়া যাওয়া, সেই কাজটি ভালোভাবে করতে পারবেন এমনটি কিন্তু প্রত্যাশা তারা জানাচ্ছেন এবং ইতিমধ্যেই কিন্তু এই শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে এবং পাশেই কিন্তু ইতিমধ্যেই অতিথিরা কিন্তু এই অনুষ্ঠানের স্থল ত্যাগ করেছেন। ডানা, সাইফুল।